বিকাল বিকাল চলে এসেছি একটু সংসারে পয়সা বাঁচাতে। না না, কলাগুলো আসলে খারাপ হয়ে যাচ্ছিল তো, কালো কালো হয়ে গেছিল জানো কলাগুলো, সেইটাকে একটু রেসিপি বানাতে চলে এসেছি। কলাগুলো কালো হয়ে গেলে দেখবে কেউই খেতে চাই না আমরা, বাচ্চা হোক কিংবা বড়, কারোরই মন লাগে না ওই কালো কালো কলাগুলো খেতে। সেই জন্য খোলাটা আমি ছাড়িয়ে নিয়েছি ভালো করে। দেখো এখন মিক্সিতে পেস্ট করে দিলাম। ওহো, এখানে একটা কালো রয়ে গেছে, দেখো ভালো করে কেটে বাদ দিয়ে আবার পরিষ্কার করে নিয়েছি, যাতে একটু সংসারের পয়সাটা বাঁচে। বলো না দামের জিনিস ফেলে দেবো, সেই জন্য বরের থেকে বকাও খাবো, বলে দিয়েছে একটু যদি নষ্ট হয় আর নেক্সট টাইম একদম নাম করবে না কলা কেনার। সেই জন্য ভয় ভয় চলে এসেছি একটুখানি সংসারের পয়সা বাঁচাতে। আর তার সাথে মেয়ের একটু ব্রেকফাস্ট, সরি ব্রেকফাস্ট না, ইভিনিং এ বানাচ্ছি তো ইভিনিং স্ন্যাক্স। দেখো কলাটা আমি পেস্ট করে দিচ্ছি এরকম ভাবে। এখন কলাটা পেস্ট করে নিয়ে একটা রেসিপি বানাবো, তোমাদের সাথে সেটা শেয়ার করতে থাকবো। তাহলে ভিডিওটা পুরোটা দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর এখানে দেখো নিয়ে নিয়েছি একটু ঘি, কালো কালো মতন ঘি, না না সরি কালো ঘি নয়, এটা আসলে জানো তো কড়া পাকের ঘি ছিল, সেই জন্য এখন দেখতে লাগে। আর এখানে দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের পরিমাণে, দেখো 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি আমি একটু স্টাইল মেরে মেজারমেন্ট কাপের পরিমাণে নিয়েছি। তোমরা চাইলে বাড়ির যে চায়ের কাপগুলো থাকে না, যেগুলো আমরা স্রুত করে চাটা খাই, সেই চায়ের কাপের পরিমাণে তোমরা ময়দাটা নিয়ে নেবে, সরি আটাটা নিয়ে নেবে। আমি এখানে আমার কাছে পড়ে পড়ে খারাপ হচ্ছিল মেজারমেন্ট কাপটা, সেই জন্য আমি এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের পরিমাণ হিসেবে। দেখো একটু কাপের থেকে চায়ের কাপের থেকে আটাটা বেশি হয়েছে, সেখানে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আমি এখন খুব ভালোভাবে ঝাঁকানাকা করে আটাটাকে আমি ভেজে নিচ্ছি। দেখো কেমন ভাবে ভেজে নিচ্ছি, तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार নাড়তে থাকছি খুব ভালোভাবে ভেজে নিতে হবে, কিন্তু যতক্ষণ না আটাটার তেলটা বেরিয়ে যায়, সরি তেলটা বেরোবে না, গন্ধটা বেরোবে, খুব সুন্দর একটা স্মেল বেরোবে। ঘি ভাজি তো ঘর একদম ভরপুর হয়ে গেছে, দেখো খালি ঘরে একদম ঘিয়ের গন্ধে ভেজে গেছে। এখন দেখো নিয়ে নিয়েছি একটুখানি গুড়, 1 বাটি মতন গুড় নিয়ে নিয়েছি। আমার কাছে 2 রকমের গুড় ছিল, সেজন্য আমি 2 রকমই মিক্স করে নিয়ে নিয়েছি। এটা না ভেলি গুড়। ওহো, ভেলি গুড় নামটা শুনলেই জানো ছোটবেলায় মনে হতো কি জানে গুড়টা কেমন খেতে হবে কি জানি। যাই হোক, এখানে আসার পরে তখন জানতে পারলাম যে না ভেলি গুড়টা খেতে খুবই ভালো হয়, আর তাছাড়া এই ভেলি গুড়ের রান্না খুবই টেস্টি হয়। সেই জন্য ভেলি গুড়টা নিয়ে নিয়েছি, তার সাথে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। দেখো যদি একটু জলের পরিমাণটা কম হয়ে গেছিল, আর একটুখানি জল আমি মিশিয়ে দিয়েছিলাম, পরে আর একটু গুড় আর একটু ময়দার সাথে, ওহো সব জলে গলে হয়ে যাচ্ছে একেবারে। দেখো তাড়াতাড়ি করে বলতে গিয়ে না একটু ভিডিওটা ছোট করার জন্য একটু তাড়াতাড়ি করে বলছি, তোমাদের সাথে একটু ইন্টারেস্টিং করার জন্য, একটু ইন্টারেস্টিং ভিডিওটা ভাবলাম যে ইন্টারেস্ট বাড়াই, নাহলে তোমরা তো একটুখানি দেখেই সবাই ছেড়ে দিয়ে চলে যাও। সেই জন্য ভাবলাম একটু ইন্টারেস্টিং করে ভিডিওটা একটু ছোট করে করি। সেই জন্য দেখো আবার ঝাঁকানাকা করে ভালো করে নেড়ে দিচ্ছি। দেখো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা ঘরে গন্ধ একদম মম করে গেছে। এখন দেখো দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সুজিটা খুব ঝাঁকানাকা করে ভালোভাবে ভেজে নেবো। সুজিটা যতক্ষণ ভাজছি, দেখো ওদিকে আমার গুড়টাও লিকুইড হয়ে গেছে, ভালোভাবে জলের সঙ্গে মিশে গেছে। গুড়টা কিন্তু বেশি ফোটাবে না, চিটচিটে না হয়ে যায়, গুড়টা শুধুমাত্র একটু জলের সঙ্গে মেল্ট হলেই চলবে। এখন এটাতে আমি বেনানাটা মিশিয়ে দেবো, কলাটা যেটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম। আমি পুরো কলাটা দিইনি, এখানে 1/2 কাপ পরিমাণ নিয়েছি, কেন অনেকটাই কলার পরিমাণটা ছিল। আমি কিছুটা রেখে দিয়েছি, পরি আবার প্যানকেক খাবে বলে। আজ সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, তাই এখন বিকালবেলা ভাবলাম যে রেসিপিটা বানাই আর এটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন দেখো আবার ঝাঁকানাকা করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো কলাটাও যাতে ভালোভাবে মিশে যায় আটা সুজির সাথে, সেই চেষ্টাটাই করছি। ভালোভাবে কিন্তু মেশাতে হবে, একদম নাহলে দলা পাকিয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা না একটু মিডিয়াম রেখে দেবে, নাহলে না খুব তাড়াতাড়ি দলা পাকিয়ে যাবে কলাটার সাথে। দেখো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এবার গুড়ের জলটা অল্প অল্প করে মিক্স করবো। দেখো মিষ্টি তৈরি হবে, একদম একটা সুইট রেসিপি তৈরি হচ্ছে, খেতে খুবই ইয়ামি লাগবে। বাড়িতে কোনো গেস্ট এসে গেলে দিলে না বুঝতেই পারবে না যে তুমি বাড়িতে বানিয়েছো না কিনে নিয়ে এসছো, একদম ইয়াম খেয়ে নেবে। দেখো খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি যাতে একটু দলা না পাকায়। আরও একটুখানি গুড় জল লেগেছিল, আমি পরে আবার বানিয়ে আবার মিক্স করেছিলাম, সেটাই তোমাদের আমি প্রথমে বলেও দিয়েছি। প্রথমে আমার জলের পরিমাণটা একটু কম হয়ে গেছিলো, ফার্স্ট টাইম বানালাম তো সেই জন্য বুঝতে পারিনি যেন জলের পরিমাণটা। এখন দেখো একটু ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি, যাতে সুজিটা খুব ভালোভাবে নরম হয়ে যায়। আটাটা তো নরম হয়েই যাবে, তার সাথে সুজিটা একটু ভালোভাবে নরম হয়ে যায়। দেখো ঢাকা দেওয়ার পর 2 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আমি। তারপর এবার ঢাকা খুলে আবার ঝাঁকানাকা করে একটু নেড়ে। এখন দেখো সুটটা সেট করতে হবে, তো সেই জন্য একটা নিয়ে নিয়েছি বড়লোকি ট্রে। দেখেছো বড়লোকি ট্রেটা কেমন নিয়েছি? কেক একদিনও বানালাম না, ট্রেটা কিনে রেখে দিয়েছি জমিয়ে। সেই জন্য মেয়ে বললো তুমি কি একটা শোকেসে সাজিয়ে রাখার জন্য কিনেছো, ব্যবহার করো। সেই জন্য বার করে ফেলেছি। এদিকে এই পেপারটা বার করে ফেলেছি, কি বেকিং পেপার না কি বলে জানো, নিয়েছিলাম তো শখে করে, কিন্তু গরিব মানুষ হলে যা হয় জানিই না কিভাবে ব্যবহার করতে হয়। দেখো এদিকে কাঁচি করে কাটছি, এদিকে যে বাক্সর গায়ে কাটা দেওয়া রয়েছে কাট করার জন্য, সেটা আর বুঝতে পারলাম না। গরিব মানুষ হলে যা হয়, ফার্স্ট টাইম ব্যবহার করছি জানি না তো, সেই জন্য এরকমভাবেই কেটে নিয়েছি কাঁচি দিয়ে কচ করে। তারপর মেয়ে বললো কি করতে নিয়েছো, জানো না যে খালি ব্যবহার করতে, শোকেসে সাজিয়ে রেখে দাও। সেই জন্য বললাম যে না আমি আগে ব্যবহার করেই ছাড়বো। দেখো কট করে কেটে ফেলেছি কাঁচি দিয়ে, কেটে নিয়ে এখন এবার এটাকে সেট করব। তাহলে কি হবে, যখন লাগাবো কেকটার মধ্যে
সরি কেক না, যখন বরফির শেপটা দেবো না তখন সাত করে পড়ে যাবে, পেপারেতে লেগে একদম সাত করে পড়ে যাবে, নাহলে ট্রে গায়ে জমে যাবে। দেখো এখন ট্রেটার উপর দিয়ে দিয়েছি একটুখানি অয়েলটাকে ব্রাশ করে দিয়েছি। তারপর এবার দিয়ে দেবো বেকিং পেপারটা দিয়ে দিলে কি হবে, যখন আমি কেকটা নামাবো না, সরি কেক না বরফিটা যখন নামাবো তখন দেখবে একদম সাত করে পড়ে যাচ্ছে। আসলে দেখতে অনেকটা কেকের মতনই তো হয়েছিল। মেয়ে তো দেখে বলছিল একদম কেক হয়েছে মাম্মা, বার্থডে কেক হয়ে গেছে, দেখো হ্যাপি বার্থডে গান গাইছিল, বলছে হ্যাপি বার্থডে কেক হয়ে গেছে। কেকটা আমি একটু গার্নিশ করি, সেই জন্য গার্নিশ করতে লেগে পড়েছি। দেখেছো কত ইয়ামি হয়েছিল। এটা এখন 8 ঘন্টার জন্য আমি ফ্রিজেতে সেট করতে রেখে দিয়েছিলাম যাতে একটু জমে যায়, তারপর কাট করবো। দেখেছো ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে। কে বলবে এটা বানানো দিয়ে রেডি হয়েছে। বাচ্চারা তো ইয়াম করে খেয়ে নেবে, তার সাথে বড়রাও চেটে পুটে খেয়ে নেবে। দেখো একটু ওয়েস্ট হলো না পয়সাটা আমার, কেমন পয়সাটা সেভ করলাম দেখলে, বানানা দিয়ে কেমন বাঁচিয়ে একদম রান্নাটা করে ফেললাম দেখলে, বুদ্ধি লাগে ইয়াম করে খেয়ে ফেলবে। খুব সুন্দর হয়েছে, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। এখন দেখো চলে এসেছি আর একটু পয়সা বাঁচাতে। দেখো শর্টকাট করে কেমন খুশি করে দেবো, হ্যাপি করে দেবো কেমন মেয়েকে। দেখো বাচ্চাদের থাকলে বাড়িতে যা হয় আর কি, একটু ইয়ামি খাবার সবসময় কত বানাবো বলো দেখি, সেই জন্য এক ঢিলে 2 পাখি মেরে দিলাম। দেখো খালি একসাথে বরকেও খুশি করে দিলাম, কলাটা মাছি ফেললাম, কলাটা নষ্ট হলো না, তার সাথে মেয়ে খুশি হয়ে গেল। মেয়েকে একটু বানিয়ে দিচ্ছি প্যানকেক। এখানে একই কলার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি মতন, সরি 1 বাটি না 1 কাপ মতন ময়দা, আর তার সাথে একটুখানি সামান্য চিনিটা তোমরা চাইলে দিতে পারো, নাহলে একটু গুঁড়ো ব্যবহার করতে পারো। দেখো চিনি আর ময়দা মিশিয়ে দিয়েছি, তার সাথে দিয়ে দিয়েছিলাম একটুখানি বেকিং পাউডার। এখন দেখো পরি কত খুশি হয়ে গেছে প্যানকেক খাবে বলে, কেমন ডান্সটা করতে দেখেছো, কেমন ডান্স করতে। দেখো ইয়ামি করে খাবে প্যানকেকটা, প্যানকেক রেডি হচ্ছে, কত হ্যাপি হয়ে গেছে। এদিকে পড়াশোনা ছেড়ে দিয়ে এসে পাশে থালা নিয়ে ঘুরঘুর করছে। দেখো খালি সমানে ঘুরঘুর করে যাচ্ছে, কখন খাবারটা রেডি হবে। আর তার সাথে দিয়ে দিয়েছিলাম 1 কাপ পরিমাণ দুধ। ডিমটা আমি ব্যবহার করিনি, পরি বললাম আমি ডিম খাবো না, তোমরা চাইলে একটু ডিমও দিতে পারো। দেখো শর্টকাট রেসিপি, একদম বাচ্চাদের সন্ধ্যের টিফিনে হোক বা সকালের ব্রেকফাস্টে হোক কিংবা একটু লাঞ্চ বক্সে হোক, কত ইয়ামি খাবার গো। বাচ্চারা একদম চেটে পুটে সাটিয়ে দেবে। প্যানকেক নামটা শুনলেই বাচ্চাদের মনে হয় যেন একদম ইয়ামি খাবার, কিন্তু ওরা জানেই না প্যানকেকটা আসলে আমরা ছোটবেলায় ওই আটা গোলার বড়া বলেই জানতাম। আটা গোলার বড়া মাম্মারা বানিয়ে দিত আমাদের একটু চিনি দিয়ে গুলে দিয়ে, সেইটাই আমরা খেয়ে নিতাম, তখন আর জানতাম না যে এটা প্যানকেক। ওই আর কি হলো আর কি, নামটা বদলে দিয়েছে যুগের সাথে, সেটাই হয়ে গেছে টেস্টি ইয়ামি ফুড আর কি। পরির অবস্থা দেখো খালি, আমাকে ফটোটাও তুলতে দেবে না প্যানকেকটা বানিয়ে, তার আগেও থালা নিয়ে দাঁড়িয়ে আছে একদম খাবার জন্য। কটা গ্লাস বার করেছে দেখো না, কাঁচের গ্লাসগুলোকে এক্সপেরিমেন্ট করেছে। চলো তোমাকেই দিয়ে দিই, খাবার জন্য একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছে। দেখলে খালি আমাদের পরির অবস্থাটা কেমন, থালা নিয়ে পাশে দাঁড়িয়ে রয়েছে। তোমাদের বাড়িতে এরকম আছে নাকি একটা ছোট, থাকলে দেখবে এরকম একটা খাবার যদি বানিয়ে দিতে পারো সন্ধ্যের দিকে কিংবা সকালের জল খাবারে, যেমনটা বললাম ইয়াম করে খেয়ে নেবে, একদম কোনো কথাই হবে না, একদম চেটে পুটে খেয়ে নেবে। আর যদি একটু পারো ভ্যানিলা এসেন্স দিয়ে দিতে পারো, কিংবা যদি পারো একটু এলাচের ফ্লেভার। আমি একটুখানি এলাচের ফ্লেভার দিয়েছিলাম, ভ্যানিলা এসেন্সটা তো শেষ হয়ে গেছে। চিজটা বার করে দেখি ঢাকা খোলা, যা বাবা কোথায় গেল। পরি বলছে তখন না ভ্যানিলা এসেন্স দিতে হবে না, আমার লাগবে না। আসলে লাগবে না তো কি, শেষটা তো ওই করে রেখে দিয়েছে না, কেরামতিটা করে রেখে দিয়েছে, শিশির ঢাকাটা খুলে আর গেছে সব ভ্যানিলা এসেন্স পরে ফ্রিজের মধ্যে। যাই হোক আজকের ভিডিওটা দেখো এখানেই শেষ করলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, কমেন্ট করতে ভুলো না কিন্তু। এত সুন্দর ইয়ামি 2টো রেসিপি বানালাম তোমাদের জন্য, শেয়ার করলাম। দেখো পরি এখন নিয়ে বসে আছে কেমন ইয়ামি করে খাবে, আর আমার ঘরের অবস্থাটা একদম তাকিয়ে দেখো না কিন্তু। यही खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार, मुझे नहीं पता, मुझे 2 मिलियन लाइक्स चाहिए, कैसे ना कैसे करके मुझे चाहिए। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। চুলটা অবস্থা কি ভালো, আবার রান্না থাকে নাকি, তার মানে কি আর খাবার ইচ্ছা নেই সেই জন্য এরকম অবস্থা। খাবার ইচ্ছা না থাকলে লাস্টের গুলো এরকমই অবস্থা। প্রথমটা যখন খাবার মনটা থাকে তখন টপাটপ খাওয়া যায়। চুলটা একটু কম করে দিলাম, কি করে এরকম ঘেটে যায়। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।